So hey guys, welcome back to the channel. তো আজকে অলমোস্ট এক মাস পর লিপস্ট্রিট যাচ্ছে। এক মাস হয়ে গেছে, যাইনি, ভেবেই কেমন লাগছে। তো যাই, গিয়ে দেখি কি আর পাওয়া যায়। যাচ্ছে তো খাওয়ানোর মাছ খোঁজার, তাছাড়া একটু ঘুরে দেখি যদি কিছু ভালো পাওয়া যায়, নাহলে বাড়ি চলে আসবো। তো যাই, শুধু যাওয়া তো যাক। আর স্পেশালি মাছ তোমার হচ্ছে অস্কারগুলোতে, তাহলে ওদের একটু অ্যাক্টিভিটি থাকবে, না কোনো অ্যাক্টিভিটি নেই, কেন ওরাও একটু ডাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যাক, যাওয়া যাক। তো অনেকদিন পর গালিবস্ট্রিট গেছিলাম, বাট সেরকম কিছু পাইনি, আর খুব একটা মাছ দেখে ভালোও লাগছিল না। জেনারেলি গেলে খুব ভালো লাগে, বাট এখানে তো কিছুই সেরকম ছিল না, আর তাই জন্য বেশি কিছু নিয়েও নি। বাড়ি এসে গেছি, বাড়ি এসে কিছু বেশি কিছু নিয়ে পাইনি। তো খাই দুটো ছোট লবস্টার এখানে। তো বাড়ি এসে মাছগুলোকে এক এক করে সব খুলে দিলাম, 1 ঘন্টা মতন এতে রেখেছিলাম অ্যাক্লিমেশনের জন্য। তারপরে খুললাম, খুলে এক এক করে দুটো এই মাছগুলোকে ছেড়ে দিলাম, আর ক্রেফিশগুলোকেও ছেড়ে দিলাম। আর তারপর কিছুক্ষণ রেখে যে এরকম রাখা সেরকম রেখে দিই। তো অ্যাবার ওপরে আপডেট হচ্ছে, অ্যাবা খাচ্ছে দাচ্ছে সবই করছে, একটু শাইনেসটা কেটেছে, যেটা ভালো কথা। আশা করি কিছুদিনে পুরোটাই কেটে যাবে। তো যারা আমার ওজি ভিউ, তারা যেন কালু কত বড় পার্ট ছিল ফ্যামিলির। তো এখন যে কালু এনেছি, তাকে যতই ট্রেন করি, যাই করি, সে ওর মতন হবে না। আর এ যা ভীতু, কিচ্ছু করো না, মানে ছোট মাছ দেখে নিজেই ভয় পেয়ে যায়। তো দেখা যাক, একে ট্রেন করতে হবে ভালো করে। তো এদিকে সব অ্যালিগেটর কার্প, রেড ক্যাটফিশ, সেনেগাল, এরা যেরকম হাত দিয়ে খাচ্ছে, হঠাৎ করে দেখছি আমার অস্কারগুলো হাত দিয়ে খাবার বাড়ি গিয়ে ভূত ধরেছে। ওরা যে আগে যে অ্যাগ্রেশনটা ছিল, অ্যাগ্রেশনটা কমে গেছে, জানি না কেন। ভালো হয়েছে কমে গেছে, বাট ওই যে হান্টিং নেচারটা না একদম চলে গেছে। মানে হান্টিং নেচার চলে গেলে, এ যেরকম হান্ট করছে অ্যালিগেটর কার্প, ও কিন্তু সহজে হাত দিয়ে এসে খায় না, ওকে একটু টাইম দিতে হয়, যেরকম একটা প্রেডিটরের ইনস্টিংক্ট হয়। কিন্তু অস্কারগুলো একদম এই নেচারটা শেষ হয়ে গেছে। মানে গাপ্পি দিয়েছি, পুঁটি মাছ দিয়েছি, সব দিয়েছি, কিন্তু কিচ্ছু খাচ্ছে না। হ্যাঁ, কেঁচো আর দানা দিলে তখন ওরা এসে অ্যাটাক করে খাচ্ছে, যেরকম হয়। তাছাড়া অনেকবার ট্রাই করেছি ছোটো মাছ দিয়ে ওদেরকে করি, কি বলে, ইনস্টিগার, বাট কিচ্ছু হচ্ছে না। তো দেখা যাক কী হয়।
তো এভাবে ওদেরকে চিমটা দিয়ে রোজ খাওয়াতে হয়, একদিকে ভালো লাগে খাওয়াতে। আবার এই দুটো টাইগার সাবানো দুজন ভালো একসাথে থাকছে, কিন্তু কেসটা হচ্ছে যে মাঝে মাঝে এরা আস্তে আস্তে মানে ভয় পেয়ে যায়। আবার ভয় পেলে খায় না, খাওয়াটা পড়ে থাকে, নষ্ট হয়ে যায়, পরের দিন ফেলে দিতে হয়। কিন্তু আবার মাঝে মাঝে খেয়েও না, তো যেটা ওদের মুডের ওপরে ডিপেন্ড করছে পুরোপুরি। ছোট সাবালনোজ হাইব্রিডটা খাদ দিয়ে খেয়ে নিল, বড়টা একদমই খেতে চায় না। সেম এখানে এরকম অস্কারগুলোর অবস্থা। আর যে রেড টেল ক্যাটফিশ আছে ওর মুখের সামনে যা পড়ো তাই খেয়ে নেয়। এরা তো সবই, আর এ তো প্রায় পারলে ট্যাঙ্কের বাইরে এসে বলে আমায় খাবার দেয়। ওঠার চেষ্টা করে দেখো না, ছোটোটাকে চেপটে ফেপটে বেরিয়ে আসে। তো এ এখন একটু এর শাইনেসটা কমে, তাই জন্য খেতে আসে। আর এটা দেখে ভাল লাগে যে এখন অত ভয় পাচ্ছে না আগের মতন। তো দেখা যাক এটা পুরো শাইনেসটা কতদিনে কাটে। আর এই দুটো নতুন মাছ আমি এনেছি, এগুলো নেক্সট ব্লগে শর্টসে রিভিল হবে, তো তোমরা গেস করো। সো আজকে ভিডিওটি কেমন লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দুটো নতুন মাছ এসছে, পুরনো মাছগুলো ভালো আছে, অনেকদিন পর গাড়ি স্ট্রিট গিয়েও ভালো লাগলো, কারণ প্রায় মাসখানেক হয়ে গেছে যাইনি, তো গিয়ে ভালো লেগেছিলো। আর আউটরোটা একটু বিকজ আউটরোটা একটু বিয়ার্ড, বিকজ আমি আউটরো এডিট করতে ভুলে গেছিলো, ভিডিও এডিট করার পরে মনে পড়েছে। আর যেহেতু ভিডিও এডিট আপলোড করতে হবে তাই জন্য। তো এখন মাছগুলো ঠিক আছে, খাওয়া দাওয়া সব করছে। আর যতটা পারি দেখে রাখতে হবে, কারণ একটা খুব বাজে সিজন চেঞ্জ হচ্ছে, যখন তখন বৃষ্টি, ঠান্ডা, গরম সব হচ্ছে। তো এই জন্য কি বলতো মাছগুলো ঠিক থাকে না, জল ফাঙ্গাস লেগে যাচ্ছে। তো তার জন্যে হিটার ফিটার সবই মাছ, বাট আমি দিই না, বিকজ মাছ জেনারেলি আমার ন্যাচারাল নেচারের সাথে থাকে, তো অ্যাডজাস্ট করে যায়। আর এরা অনেক হার্ডি হয়ে গেছে কাছের। তো যাই হোক, কেমন লাগলো বললো, 500 সাবস্ক্রাইব করিয়ে দাও 25-এর শেষের মধ্যে। আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভাবে। টাটা।